দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ প্রায় ২৯ জনের নামে মামলা করেছে জাতীয় পার্টি। আপনারা জানেন, সম্প্রতি বরিশালে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নামে মামলা করে জাতীয় পার্টি। কিন্তু এই বিষয়টি আলোচনায় আসে তখন যখন হাইকোর্ট প্রশাসনকে নির্দেশ দেয় এই মামলাটা নেয়ার জন্য। এটার প্রতিবাদে গণ অধিকার পরিষদ থেকে একটি মশাল মিছিল করা হয় এবং সেখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন যে এই মামলা হচ্ছে জুলাই অভ্যুত্থানকে অবমাননার শামিল এবং এই মামলাটা শুধু জাতীয় পার্টির না, এই মামলাটা হচ্ছে জাতীয় পার্টির ওপর ভর করে আওয়ামী লীগ প্রত্যাবর্তনের একটি চিহ্ন। এখন দেখেন, গত কয়েক বছরেই আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির যে আতা, আওয়ামী লীগের যে নির্বাচনগুলো করেছে সেখানে এক প্রকার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, তারা তাদের সাথে ছিল। বর্তমানে জাতীয় পার্টির রাজনীতি অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কিন্তু জাতীয় পার্টির নিজেদের ব্যাপারে আমরা কিন্তু এখনও কোনো কিছু শুনতে পাইনি। রাজনীতিতে বর্তমানে জাতীয় পার্টি হয়ে গেছে এক রকমের বিস্ফোরা, যেটাকে এখন রাখা যাচ্ছে না, এটাকে আসলে ওইভাবে কেটে ফেলতেছেও না। এখন জাতীয় পার্টি নেক্সট ইলেকশনে তারা আসবে কিনা, লড়বে কিনা, এটাও আসলে অনেক বড় একটা চিন্তার জায়গা। কারণ আপনারা জানেন যে অনেকেই চিন্তা করতেছে যে আওয়ামী লীগের যে ভোটগুলো, এই ভোটগুলো আসলে এই নির্বাচনে অনেক বড় একটা ফ্যাক্টর, এই ভোটগুলো আসলে কোন দিকে যাচ্ছে। তো এটাও শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ তাদের রিফাইন আওয়ামী লীগের যে একটা চিন্তা, এই যে লোকগুলো, এই যে প্রার্থীগুলো, তাদেরকে লাঙ্গল মার্কায় দাঁড় করিয়ে দিবে কিনা। তো এটা আসলে সামনে আমরা দেখব যে জাতীয় পার্টির আসলে কি হয়। কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে এখনও শক্ত কোনো অবস্থান দেখা যায়নি, কিন্তু খুব শীঘ্রই হয়তো বা এটা নিয়ে অনেক বড়সড় একটা আন্দোলন হতে যাচ্ছে। ধন্যবাদ।